আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভর্তা রেসিপি। আজকের ভিডিওতে খুবই সহজ, খুবই মজার বিফ ভর্তা রেসিপি শেয়ার করব। তো বিফ ভর্তা বানানোর জন্য লাগবে বিফ, তারপর লাগবে কাঁচামরিচ, শুকনা মরিচ, ঝালটা আপনাদের পছন্দ মতো, আপনারা ঝাল বেশি খেতে চাইলে আরও মরিচ বাড়িয়ে দিতে পারেন। তারপর লাগবে আদা, রসুন, আলু আর সবশেষে পেঁয়াজ। এখন একটি শিলপাটায় বিফ নিয়ে শিলনোড়ার সাহায্যে এভাবে থেতলিয়ে কিমা করে নিতে হবে। আর এভাবেই আমরা বাকি বিফগুলাকেও কিমা করে নিব। এখন একটি কড়াইয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য একটু জিরা। আপনারা চাইলে এখানে সরিষার তেলের পরিবর্তে সয়াবিন তেলও দিতে পারেন। এখন এর মধ্যে আগে থেকে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে ভালোভাবে কিছুক্ষণ নাড়তে হবে। দেন এর মধ্যে আদা, রসুন, কাঁচামরিচ দিয়ে আবারও ভালোভাবে কিছুক্ষণ নাড়তে হবে। এবার এর মধ্যে শুকনা মরিচ দিয়ে ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিতে হবে। দেন এর মধ্যে আমরা আগে থেকে কিমা করে রাখা বিফগুলা দিয়ে দিব। দেন কিছুক্ষণ ভালোভাবে নাড়ার পর এর মধ্যে আমরা স্বাদমতো লবণ এবং সামান্য একটু হলুদ দিয়ে দিব, জাস্ট কালার আসার জন্য। দেন এর মধ্যে আমরা আগে থেকে কেটে রাখা আলুগুলা দিয়ে দিব এবং ভালোভাবে কিছুক্ষণ নাড়ার পর এর মধ্যে পানি দিয়ে দিব এবং ঢাকনা দিয়ে ঢেকে রাখবো সিদ্ধ হওয়ার জন্য। বিফটা সিদ্ধ হয়ে আসলে চুলাটা বাড়িয়ে এটাকে আমরা ভেজে নিব একদম লাল লাল করে। ঠিক এইভাবে ভাজা হয়ে গেলে এগুলোকে এখন একটি শিলপাটায় নিয়ে ভালোভাবে বেটে নিতে হবে, তাহলেই আমাদের মজার বিফ ভর্তা রেডি। তো এখন জাস্ট এটা খাওয়ার পালা। আমি ভাত নিয়ে নিলাম, সাথে ভর্তাও নিয়ে নিলাম। এখন ভর্তাটা ভাতের সাথে মেখে যখন খাচ্ছিলাম, টু বি অনেস্ট এটা খুবই 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 মজা। এটার টেস্ট হচ্ছে অনেকটা কাবাবের মতো। আপনারা একবার হলেও এটা ট্রাই করবেন। তো এই ছিল আজকের রেসিপি। আই হোপ সবার ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।